হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা উঠে দেখছি আজকেও আকাশটা মেঘলা মেঘলা, আজকেও রৌদ্র হবে না। এই যে দেখো মেঘ আছে, আর এদিকে মেয়ে উঠেই ফুল ছিঁড়ে রেখেছে। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তো ফুলগুলো দেখেই ছিঁড়ে ফেললো আগে। ফুল ছিঁড়ে রেখে তারপরে এখন মুখ ধুয়ে এসে এই যে বই বার করছে, আর আমি এদিকে চা করছি। চা আমার হয়ে গেছে, চা আর মুড়ি। আজকে আর রুটি করব না, রুটি করলে অনেক সময় লাগে, তো আজকে কাজও আছে অনেক, তাই ভাবলাম যে না, আজকে রুটি করবো না, আজকে মুড়ি দিয়েই খেয়ে নিই। মুড়ি আছে, এখানে দইও আছে, তো কে কি দিয়ে খাবে খাবে, সবগুলো নিয়ে আসলাম। তো এখন মেয়েকে ডাকছি, ও পড়ছে, তো বলছে যে একটু পরে খাই। আমি বললাম যে না, একসঙ্গে খাই, খেয়ে দিয়ে তারপরে পড়ো। তো এখানে সবাইকে তুলে দিচ্ছি, কাপগুলো তুলে দিয়ে তারপরে আমি নিয়ে খেয়ে নেব। আমার ওদিকে কাপড় কাচা আছে, অনেকগুলো কাপড় আজকে ভিজিয়ে রেখেছি, তো কাপড়গুলো কেচে দিয়ে তারপরে আবার আমার তামাকগুলো বের করে দিতে হবে, ওগুলো বের করব। আর রান্না করতে হবে দুপুরবেলা, তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে বলছি সবাইকে, তারপরে আমি কাজগুলো শুরু করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। বিএম সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিনে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি মেয়েকে ডাকতে যাবো, মেয়ে খেলতে গেছে। আজকে যেহেতু রবিবার, আজকে তো স্কুল নেই, তো ওদিকে মাঠে খেলতে গেছে, অনেকগুলো বাচ্চা মিলে খেলতেছে, তো ওদিকে যাবো একটু ডাকতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এসে আমি রান্না বান্না করবো, কী করবো না করবো সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। মেয়ে এদিকে খেলতে এসেছে মাঠে। মাঠে বলতে এখন আলু তামাক সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, খেলার অনেক জায়গা হয়ে গেছে, দৌড়ি খেলছে। তো দেখো এই তামাকগুলো পেকে যাচ্ছে, বৃষ্টির জলে জলে পেকে যাচ্ছে, হলুদ হয়ে গেছে। আর ওই যে মেয়ে খেলছে সবাই মিলে, তো ওকে আমি ডাকতে আসছি, দেখি চিৎকার করে ডাকি, যদি শুনবে, না হলে গিয়ে ডাকতে হবে। এখন আমি ওকে চান করাবো। ওই যে, আর এদিকে অনেকে আলু তুলছে জমিতে। মেয়েকে বাড়ি নিয়ে এসে চান করিয়ে দিলাম, আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। ভাত বসিয়ে দিয়ে তারপরে একটা কাঁঠাল পাড়াচ্ছি। তো আজকে কাঁঠাল রান্না করব। এই যে কাঁঠালগুলো বেশি বড় হয়নি, এই সাইজেরই হয়েছে সবগুলোই। আমাদের কাঁঠালের গাছ অনেক কটাই, 3টে কাঁঠালের গাছ, এবার অবশ্য অনেক ফলেছে কাঁঠাল। এই যে কাঁঠালটা আঠা পড়তে পড়তে, আর আমি এদিকে আলু আর করলা ছিল, ওগুলো বেছে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি। আর এদিকে ভাতও হয়ে আসছে, তো তাড়াতাড়ি করে আমাকে সবজিটা রেডি করতে হবে। আমার রান্না হয়ে গেছে, এখানে কাঁঠাল আর দুটো আলু দিয়েছি, আর ছোট আলু আর করলা ছিল অল্প, 3-4টে করলা ছিল, ওগুলোই ভেজে নিয়েছি। দুপুরবেলাটা হয়ে যাবে এই সবজি দিয়েই। আর তাড়াতাড়ি করে রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে মেয়ের টিউশন আছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার টিউশনে যাবে, 2টোর দিকে টিউশন। আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতে, রান্না বলতে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল রেসিপিটা। তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে ও যেতে চাইছে না, তবুও বলছে যে না যাও। আর এখানে এই যে ওকে রেখে আসবে, ততক্ষণে আমি আমার বাড়িতে এই যে তামাকগুলো দেওয়া আছে, ওগুলোকে এখন তুলে নিচ্ছি। এই যে তুলে নেব বলতে ভালো করে তোলা যাবে না, এগুলো এই প্লাস্টিকটাতেই জোরে করে রাখবো। আর এখানে সন্ধ্যাবেলা মেয়ে চলে এসেছে। আর এখানে হচ্ছে এই যে আজকে হচ্ছে নেড়াপোড়া, তোমাদের ভাষায় তোমরা নেড়াপোড়া বলো, কিন্তু আমরা রাজবংশী ভাষায় বলি যে ভেড়ার ঘর পোড়া দিচ্ছি। এই যে এখানে তিনটা বানিয়েছে, মেয়ে দিচ্ছে। এখানে একটু প্রসাদ দিল, ফুল জল দিয়ে তারপরে এখন ধরিয়ে দিচ্ছে। আর আমরা সবাই এখানে বাইরে মানে এই দিক থেকে দেখছি। ও ধরিয়ে দিয়ে তারপরে চলে আসবে, যে কখন আগুন ছিটকে পড়বে তার কোনো ঠিক নেই, তো আমরা বলছি যে তাড়াতাড়ি ধরিয়ে দিয়ে চলে আসো। ওর জেঠু ওখানে আছে, এই যে আমরা সবাই পিছন থেকে দেখছি এখন। তো বন্ধুরা এখন হচ্ছে
রাত্রে মানে সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমরা ভেড়ার ঘর পোড়া দিতে গিয়েছিলাম। ভেড়ার ঘর বলতে আমরা রাজবংশী ভাষায় ভেড়ার ঘর বলি, আর তোমরা ভালো ভাষায় নেড়া পোড়া না কি যেন একটা বলো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কি বলো। পোড়া দিয়ে এসে তারপরে মেয়েকে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করে একটু বই পড়াবো, বই পড়িয়ে তারপর রান্না টান্না করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সবাই সাপোর্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে।